সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসটা হতে যাচ্ছে ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যেসব আপনাদের বর্তমানে রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন চলছে ত্রিপুরা গ্রুপ সি, গ্রুপ ডির আন্ডারে ত্রিপুরা হাইকোর্টের আজকে আমরা পিয়ন, আজকে আমাদের গাইডবুক থেকে আমরা পিয়নের আজকের ক্লাসটা করাবো। আমাদের কাছে আমরা আগে ডেমো দেখে দিয়েছি, আমাদের কাছে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, পিয়ন, এলডিসি, গ্রুপ সি, স্টেনোগ্রাফার সব কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকে নিয়ে নিয়েছেন। যারা নিয়ে নিয়েছেন আপনারা দয়া করে ক্লাসে আসবেন না, ক্লাস দেখে সময় নষ্ট করবেন না, আপনার গাইডবুকটা বাড়িতে বসে ফলো করবেন, আপনারা ইজিলি পরীক্ষায় ভালো মার্কে পাস করবেন, ঠিক আছে? আর যারা নোটস কিনতে পারছেন না টাকার অভাবে, আপনারা ক্লাসগুলো ফলো করবেন। হ্যাঁ, আমি যতটুকু সম্ভব ক্লাসে দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারি, তবে সম্পূর্ণ সিলেবাস তো কভার করা ইম্পসিবল। ওকে, যতটুকু পারি আমার পক্ষে সম্ভব হবে আমি ক্লাস করাবো মাঝে মধ্যে। আর যারা এখনও ভাবছেন নিতেন বা নেবেন, আমি বলবো আপনাদেরকে নিয়ে নেবেন। আর যাদের মনের মধ্যে কনফিউশন রয়েছে যে ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা বাংলা ভার্সন হবে না ইংলিশ ভার্সন হবে, দেখুন এই বেশি দিন হয়নি, কয়েক মাস আগেই ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা হয়েছে। আপনারা তাদেরকে জিজ্ঞেস করে নিয়েন। আর আমাদের অভিজ্ঞতা রয়েছে, ঠিক আছে? ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ইংলিশ এবং বাংলা দুটোই ভার্সনই থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। অন্যান্য বা কারো কথায় কান দেবেন না। গ্রুপ ডি পরীক্ষা বাংলা এবং ইংলিশ দুটোটা ভার্সনে থাকবে। তো আজকে ক্লাসটা শুরু করছি। আর যারা সম্পূর্ণ সিলেবাস আমাদের কাছ থেকে নিতে চান, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ডিটেলস রয়েছে। অবশ্যই পিডিএফের মাধ্যমে আমরা নোটস প্রোভাইড করি, ঠিক আছে? যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসটা নিয়ে নেবেন। এখানে সম্পূর্ণ সিলেবাস আমরা প্রোভাইড করছি। সিলেবাসে থাকবে লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং টেস্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর বাইবা তো এখন না, বাইবা আপনারা রিটেন এক্সাম কোয়ালিফাই করার পরে আপনাদের বাইবা, ঠিক আছে? বাইবা এখন না, বাইবা পরে। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট কোথায় অবস্থিত? অবভিয়াসলি রাইট আনসার হচ্ছে আগরতলা, ত্রিপুরা হাইকোর্ট আমরা সবাই জানি আগরতলায় অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 23 মার্চ 2013, ঠিক আছে? 23 মার্চ 2013। নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট কততম হাইকোর্ট হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়? তো রাইট আনসার হবে কি, দেখো, ভারতের 24তম হাইকোর্ট হিসেবে। কততম? ভারতের 24তম হাইকোর্ট হিসেবে। প্রতিটা প্রশ্ন আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, জুডিশিয়াল রিলেটেড আমরা সব কিছু রেখেছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো আনসার কি হবে? বিচারপতি দীপক গুপ্তা, জাস্টিস দীপক গুপ্তা। নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতিকে? আনসার হচ্ছে জাস্টিস অপরেশ কুমার সিং, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, ত্রিপুরা হাইকোর্টে মোট কতজন বিচারপতি পদ অনুমোদিত আছে? রাইট আনসার হবে 4 জন। একজন হচ্ছেন প্রধান বিচারপতি ও 3 জন হচ্ছেন অতিরিক্ত বিচারপতি, অর্থাৎ মোট 4 জন। ক্লিয়ার? ওকে। আর আরেকটি কথা বলে দিই, আমাদের কাছে কিন্তু সবগুলোর ভার্সনের বেঙ্গলি ইংলিশ দুটোটাই আছে। যদি কারো বাংলা লাগে বাংলা নিতে পারবেন, কারো ইংলিশ লাগে ইংলিশ নিতে পারবেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট কোন সাংবিধানিক অনুচ্ছেদের মাধ্যমে গঠিত হয়েছে? উত্তর হবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 214 অনুযায়ী, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, হাইকোর্ট সম্পর্কিত সাম্প্রতিক ঘটনা, হ্যাঁ, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হচ্ছে নতুন প্রধান বিচারপতি নিয়োগ 2024। বিচারপতি উভয় মনোহর সাপড়ে 2024 সালের জুন মাসে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, ঠিক আছে? বিচারপতি উভয় মনোহর সাপড়ে 2024 সালের জুন মাসে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা হাইকোর্টের পরীক্ষা বসতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। ফলো করে এই জন্য রাখবেন কারণ আমরা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডিপিওন বা এলডিসি সবগুলোর জন্য আমরা মক টেস্ট আমরা ফেসবুক পেজে আমরা সেখানে আপলোড করবো, আপনারা সেখানে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? ত্রিপুরা হাইকোর্টের নতুন অনলাইন কেস ট্র্যাকিং সিস্টেম চালু হয় 2024, ঠিক আছে? ত্রিপুরা হাইকোর্টের নতুন অনলাইন কেস ট্র্যাকিং সিস্টেম চালু হয় কবে? 2024-এ, ঠিক আছে? মামলার অগ্রগতি অনলাইনে দেখানোর জন্য নতুন সিএমএস, যেটাকে কেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে, সেটা চালু হয়েছে, ঠিক আছে? সেটা চালু হয়েছে। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। ত্রিপুরা হাইকোর্টের নতুন অনলাইন কেস ট্র্যাকিং সিস্টেম চালু হয় 2024-এ এবং মামলার অগ্রগতি অনলাইন দেখার জন্য নতুন সিএমএস, যেটা কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবং এআই ব্যবহার শুরু হয়েছে 2025-এ ত্রিপুরা হাইকোর্টে। এআই ব্যবহার শুরু হয়েছে 2025-এ। মামলা শুনানিতে বিচারক সহায়তায় এআই ভিত্তিক টুল ব্যবহারের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে, ওকে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো ক্লাস এখানেই থাক, ঠিক আছে? আজকের মতো এখানেই ক্লাস
আর তারপরে আমরা এখানে রেখেছি, আরও দেখতে পাচ্ছেন বিগত অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমাদের এখানে রয়েছে, আমাদের নোটসের মধ্যে সব কিছু আমরা রেখেছি। আপনারা সব কিছু নিয়ে পড়ার চেষ্টা করবেন। এই পিওন গাইডবুকটা সম্পূর্ণ 184টা পেজ, 184টা পেজের, ঠিক আছে, 184টা পেজের সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে পড়ার চেষ্টা করবেন বাড়িতে বসে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।